কাঁসাই নদীর জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই নদীর ওপর ঝুঁকিপূর্ণ নৌকো চলাচল বন্ধ করল পাঁশকুড়া ব্লক প্রশাসন। পাঁশকুড়া ব্লকের অন্তর্গত প্রতাপপুর 2 গ্রাম পঞ্চায়েতের ডোমঘাট ও উদয়পুরের সংযোগকারী বাঁশের সাঁকো প্রায় মাসখানেক আগে কংসাবতী নদীর জলের তোড়ে ভেঙে যায়, আর যার ফলে নৌকাই হয়ে ওঠে যাতায়াতের প্রধান অবলম্বন। প্রসঙ্গত, ওই এলাকার মানুষ 7 মাস বাঁশের সাঁকো এবং 5 মাস নৌকোয় চলাচল করে। বেশ কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণভাবে নৌকো চলাচলের সময় নৌকোডুবি হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। কাঁসাই নদীর জলস্তর ক্রমশ বাড়ছে, আর তার ফলেই যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই আগাম সতর্কতা হিসেবে ডোমঘাটে নৌকো চলাচল আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় পাঁশকুড়া ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। সেই মতো নৌকো চলাচল বন্ধ হয়ে যায়, আর তারপরেই যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসীর দাবি, এই নৌকো চলাচল করলে খুব কম সময়ে আসা যাওয়া করা যায়, কিন্তু এই নৌকো বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রায় 6 কিলোমিটার ঘুরপথে তাদের আসা যাওয়া করতে হয়। সূত্রের খবর, শুধু ডোমঘাট নয়, পাঁশকুড়ার কাঁসাই নদীর ওপর যতগুলো ঘাট এলাকায় নৌকো চলাচল করে সব জায়গাতেই নৌকো চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এলাকাবাসী আরও জানান, প্রশাসন থেকে শুরু করে এলাকার সাংসদ আমাদের কথা দিয়েছিলেন ব্রিজের, তবে এখনও পর্যন্ত ব্রিজের দেখা নেই। প্রশাসন সূত্রে খবর, ব্রিজ তৈরির তৎপরতা রয়েছে। নদীর ওপর ব্রিজ তৈরি করতে গেলে অনেক নিয়ম ও আইন রয়েছে। ইতিমধ্যে সয়েল টেস্ট হয়েছে, সমস্ত দিক বিবেচনা করে তারপর ব্রিজ তৈরির চিন্তাভাবনা করা হবে। অনেক অসুবিধাতে ফেসে যাচ্ছি, পানিতে ভিজে ভিজে যাচ্ছি। আমাদের শর্টকাট রাস্তা এটা, সবকিছু অসুবিধা এটাই হচ্ছে। 5,000 লোক এখানে, এইটা আমার বয়স থেকে এখনো 12-13 বছর হয়ে গেছে, এরকম অসুবিধা হচ্ছে ডুবে ডুবে। যতক্ষণ সাঁকো থাকে মাছের পুল, ওইটাই হামেশাই আছে। পাক্কা 6 মাস আমাদের মানে নদীতে ডুবে ডুবে আসতে হয়। কেউ যদি বিপদে ফেঁসে গেলেও ওই নৌকাতে আসতে হবে, নাহলে রুগীকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। কতটা সমস্যা হচ্ছে এই নৌকো বন্ধ করে দিতে? অনেক সমস্যার মানে বলা যায়নি, এমন সমস্যা হচ্ছে এখানে। আমাদেরকে ঘুরে ডুবে ডুবে আসতে হবে। কত কিলোমিটার ঘুরে আসতে হবে? 3.5 কিলোমিটার এক্সট্রা, 3.5 কিলোমিটার এক্সট্রা ঘুরে ঘুরে আসতে হবে আমাদের। আমাদের দাবি যত জলদি এখানে ব্রিজ হোক, এইটাই দাবি আমাদের। ব্রিজ হলে গেলে সব শান্তি, এইটাই মেন রাস্তা। আমার নাম শেখ মোবাইদুল ইসলাম, বাড়ি আমাদের এই তোমার বিজরাম চক। এখানে জনসাধারণ অনেক বেশি আছি, নৌকা চলাচল ইচ্ছা করে বন্ধ করে দিয়েছি। বিডিও অফিসার বলে গিয়েছিল এখানে ব্রিজ হওয়ার কথা। আমাদের প্রতাপপুর 2 নম্বর অঞ্চলের রফিক সাহেব বলেছিল ব্রিজ হবে, জহিরুল ইসলাম বলেছিল ব্রিজ হবে, আর এই গ্রামের পঞ্চায়েত সদস্য সেও বলেছিল ব্রিজ হবে। হয়নি কেন? ডিএম অফিসার বলে গিয়েছিল, সোমেন মহাপাত্র এবং তার স্ত্রী বলেছিল ব্রিজ হওয়ার কথা। এখানে দেব কথা দিয়ে গিয়েছিল, এখানে আমিও ছিলাম। দেব বলে গিয়েছিল পরের বছর আপনারা ব্রিজ দেখতে পাবেন, কিন্তু এখনও হয়নি কেন? কবে হবে? এই ব্রিজ না হওয়ার কারণে কতটা সমস্যায় রয়েছে? সমস্যা বলতে মানুষ যাওয়া আসা করতে পারছে না। ওপারে প্রায় 30 থেকে 35,000 মানুষ বসবাস করে, আর এই পারে বসবাস করে 10,000-এর ওপরে। 5 মাস নৌকো চলে এখানে, 5 মাস পুরো নৌকা চলে। আচ্ছা, এই যে এখন যে নৌকো বন্ধ হয়ে গেছে, সে এবার মানে মানুষের যাতায়াতের পরিস্থিতি কি, মানে কতটা কি ঘুরপথে? এখানে 3 কিলোমিটার হরিনাথ চক যেতে হয়, আর এদিক দিয়ে 3 কিলোমিটার আসতে হয় ডোমঘাট। 6 কিলোমিটার ঘুরপথ হয়ে যাচ্ছে। দাবি একটা ব্রিজ হওয়ার জন্য, এখানকার দাবি ব্রিজ হওয়ার জন্য। আপনার নাম? আমার নাম শেখ শহীদুল ইসলাম, বাড়ি ঝিকুরিয়া। প্রথমত বলবো যে ওটা কংসাবতী নদীর জলস্তর বাড়ছে। কংসাবতী নদীর জল আগের থেকে ক্রমশ বাড়ছে এবং বিপদসীমার উপর দিয়ে বইছে, যদিও ভয় পাওয়ার মতো কিছু জায়গায় নেই। কিন্তু যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার আগাম সতর্কতার জন্য মানুষের 1 দিন 2 দিন একটু ঘুরে আসতে হবে। সমস্যা হবে, 4-5 কিলোমিটার ঘুরতে হবে। ব্রিজ আছে হরিনাঞ্চলে, ব্রিজ দিয়ে ঘুরে আসতে হবে, কিন্তু যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, প্রাণহানি যাতে না হয়, তার জন্য প্রশাসন আগে থেকে ব্যবস্থা নিয়েছেন। শুধু ডোমঘাট নয়, আমরা সমস্ত যতগুলো ফেরিঘাট আছে সমস্ত ফেরিঘাটকেই আমরা বিডিও অফিস থেকে বার্তা দিয়েছি যাতে
ফেরি চলাচল আপাতত বন্ধ রাখে। মানুষের ক্ষোভটাই স্বাভাবিক, তারা প্রত্যেকে তার বাড়ির কাছে ব্রিজ চাই। আমরাও চাইছি ডোমঘাটে ব্রিজ হোক, তার জন্য প্রশাসনিক তৎপরতা আছে। সয়েল টেস্ট হয়েছে, ইরিগেশনের কংসাবতী নদীর উপরে ব্রিজ, ওটা কোনো ক্যানেলের উপরে নয়। পাঁশকুড়া ব্লকে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 17খানা ব্রিজ হচ্ছে, যে ব্রিজটার প্রায় ব্যয়ের মূল্য 100 কোটি টাকারও বেশি। তো সেই জন্যে যেহেতু কংসাবতী নদীর উপরে ব্রিজ, তার কিছু নিয়ম আইন আছে, সমস্ত দিক বিবেচনা করে আমরাও ব্রিজের পক্ষে, আমরাও মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজের পক্ষেই আছে। ব্রিজ ওখানে হবে, সময় লাগছে, সময় সাপেক্ষ, আগামী দিনে ব্রিজ হবে। কতদিন এই নৌকা চলাচল বন্ধ হবে? আপাতত আমরা জলস্তর নামলে আবার নৌকা চলাচল শুরু হবে। এখন জলস্তর যেহেতু ক্রমশ বাড়ছে, সেই জন্য আগাম সতর্কতা হিসাবে আমরা নৌকা চলাচল বন্ধ করেছি।